চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে, সেই কর্নিয়ায় প্রতিস্থাপন করা হলো দুজনের চোখে। মুর্শিদাবাদ মেডিকেলে চোখ দানের মতো মহৎ কাজ করেও জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, পেয়েছেন দুজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে। মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। চোখদানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর চক্ষুদানের মাধ্যমে যদি আর একজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে, তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সব থেকে আশ্চর্যের ব্যাপারে আমির চাঁদ শেখ যে তার মায়ের যে চক্ষু দান করেছে, সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেল কলেজ, তারা সেই চোখ গ্রহণ করেছে এবং শুধু তাই নয়, তারা সেটা প্রতিস্থাপনও করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারপরেও মানে লজ্জায় এই সরকারি ব্যবস্থা, এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। তিনি 2024 সালে চোখদানের অঙ্গীকার করেন। গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া। মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন, অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার, তা সত্ত্বেও আমির চাঁদ ও তার পরিবারের 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে। পুলিশ তৎপর হয়ে গেল, একটা মহান কাজকে বিব্রত করে একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল, তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো? যারা এই কর্নিয়া দানের ক্ষেত্রে আমিরকে আজকে আমিরের নামে এফআইআর করে, মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো, কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে, তাদের রক্ত দরকার হতে পারে। এই রকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে এপিডিআর। নিউজ 18 বাংলা। মায়ের চোখ দান করে জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগরে কুসংস্কারের অন্ধকার, এই অন্ধকার জানেই না চোখ দান করলে কিভাবে জীবনের আলো ফোটে। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। চোখের আলোয় দেখা, চোখ ফোটে, জীবনে আলো ফোটে। চোখ না থাকলে সামনে সবকিছু অন্ধকার। যেমনটা ছিল এই ব্যক্তির, একসময় ছিলেন দৃষ্টিহীন, এখন 2 চোখ ভরে দেখেন। কারণ কেউ একজন চোখ দান করেছিলেন, সেই কর্নিয়া তিনি পেয়েছেন। অন্যের চোখ তার চোখ খুলে দিয়েছে, তার জীবন পাল্টে দিয়েছে। অন্ধকার জীবনে ফুটেছে আলো। এই ব্যক্তি হয়তো সবচেয়ে ভালো বোঝেন চোখ দান কতটা মহৎ কাজ। আমি ছোটবেলা থেকে দেখতে পেতাম না এবং আমার চিকিৎসা চলছিল। আমি কয়েক বছর আগে মেডিকেল কলেজে যোগাযোগ করি এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে
তারা আমার কাছে যোগাযোগ করে এবং আমার চোখের কর্নিয়ার গ্রাফটিং করানোর জন্য বলে এবং আমি কর্নিয়া পাই। আমি মনে করব যে কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। কেউ চোখ দান না করলে অন্য কেউ তা পাবেন কিভাবে? কর্নিয়া তো আর তৈরি করা যায় না। একজনের কর্নিয়া নিয়ে আর একজনের চোখে প্রতিস্থাপনই করতে হবে, তাহলেই ম্যাজিক। দৃষ্টিহীনের চোখের সামনে জমে থাকা কালো মুছে গিয়ে ফুটবে আলো। তাই চোখদান একটা বড় কাজ। এ নিয়ে যত সচেতনতা বাড়ানো যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণনগরে দেখা গেল কুসংস্কারের অন্ধকার। যিনি মায়ের চোখ দান করলেন তাকেই গ্রেপ্তার করল পুলিশ। এটা কি চোখদানের মতো মহৎ কাজে বড় ধাক্কা নয়? প্রশ্ন অনেকেরই। কর্নিয়া দান করা খুবই একটা মহৎ কাজ এবং আমার মতো যারা আছেন তারা প্রত্যেকে আবার নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাবে। নিউজ 18 বাংলা। সরকারি জায়গায় বড় বড় গাছ, সেই গাছ কেটে সাফ। প্রতিবাদ করায় বজবজের পূজালিতে এক যুবককে বেধড়ক মার, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে, তিনি যদিও মানতে নারাজ। দক্ষিণ 24 পরগনার বজবজের পূজালিতে সবুজ ধ্বংস। সরকারি জমি থেকে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। প্রতিবাদ করেছিলেন এলাকারই বাসিন্দা শেখ আসলাম। অভিযোগ, এজন্য তাকে বেধড়ক মারধর করা হয়। পূজালি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। এই নদীর পাশেই সেচ দপ্তরের জমি, যেখানে ছিল বড় বড় গাছ, সেই সব গাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে বন দপ্তরে অভিযোগ জানান এলাকারই বাসিন্দা শেখ আসলাম। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের টিম। অভিযোগ, সেই সময় আসলামকে মারধর করেন এলাকার তৃণমূল নেতা মাহফুজুর রহমান। কেন বন দপ্তরকে খবর দিয়েছেন তার কারণ জানতে চান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়। রেহাই পাননি তার বন্ধুও। এরপরেই পূজালি থানার দ্বারস্থ হন আসলাম। সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা। সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশনে এসেছিল, সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে। প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হই, থানায় ছুটে যাই। থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো। আর্মস বের করেছিল শেখ মাহফুজুর রহমান। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। ঘাটালের খড়ার পুরসভায় কাউন্সিলরের মাতলামি। স্ত্রীকে নিয়ে পুরসভার অফিসে ঢুকে চিৎকার চেঁচামেচি, নিয়ম মেনে চলছে না বলে পুরসভার বিরুদ্ধে অভিযোগ। চেয়ারম্যানকে জানিয়েও কাজ হচ্ছে না বলে দাবি কাউন্সিলরের। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের বিরুদ্ধে আগেও পুরসভায় মাতলামির অভিযোগ চেয়ারম্যানের। আমি আশা করব সমস্ত পৌরসভা যেমন চলে খোড়ার পৌরসভা সেই মতোই চলবে। প্রতি মাসে একটা করে বোর্ড মিটিং হবে, কাউন্সিলররা জানতে পারবে তার এলাকার কি কাজ হচ্ছে, মানুষের কোথায় প্রবলেম আছে, ক্ষোভ আছে, এগুলো তো জানা উচিত। 2022 থেকে আজকে 2026 সাল চলছে, 10টা বোর্ড মিটিং হয়নি। সবথেকে বিষয় আমার উপর চড়া হয়েছিল এই একটাই কারণ, এই পৌরসভার বেশ কিছু দুর্নীতি আছে, যে দুর্নীতিগুলো আমি জানতে পেরে যাই। এই ডকুমেন্ট পেয়ে যাওয়ার জন্য আমার উপর চড়া হয়ে কালকে আমার উপর মারধরও করেছে। সবথেকে বড় বিষয়, এমন ডকুমেন্ট আছে আমার কাছে, চেয়ারম্যান সাহেব অ্যারেস্ট হতে পারেন আমি যদি কোর্টে সেটা সাবমিট করি। আমাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ও আলোচনা কোনোদিন করে। সে বিজেপির কাউন্সিলর ছিল, আমাদের দলে উপর নেতৃত্বকে ধরে ঢুকেছিল। একটা দরকার পড়লে ফোন করলে পাওয়া যায় না। আমরা ওই ওয়ার্ডের কোনো প্রয়োজনে তাকে কোনোদিন পাইনি। আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আতাত আছে। ও যেদিন আসে এখানে মদ্যপ অবস্থায় আসে, উল্টো পাল্টা কথা বলে, খিস্তি খাস্তা দিয়ে চলে যায়। আমরা উপর নেতৃত্বকে জানিয়েছি, তারা যদি ওকে ছেঁটে ফেলে আমাদের কোনো আপত্তি নেই।